আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন পৃথিবীর মধ্যে সবথেকে ছোট একটি দেশ, যার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। যে দেশটি গঠিত মাত্র 764 জন লোক এবং 109 একর দিয়ে গঠিত এই দেশটি। এই দেশটিতে না কোনো যানবাহন রয়েছে, না কোনো বাজারঘাট রয়েছে। এই দেশটি শাসিত হয় পোপদের দ্বারা, আর এটি রয়েছে ইটালির রোম শহরের ভিতরে। আপনারা যদি বুধবারে আসেন, এখানকার যে মেন পোপ তাকে দেখতে পাবেন। আর বুধবারের দিন প্রচুর ভিড় হয়। কেমন ভিড়ের মধ্যে পড়ে গেছি দেখেন, চারদিকে মানুষের ভিড়। আর এখন আমি রয়েছি সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভিতরে। সেন্ট পিটার্স ব্যাসিলিকা হচ্ছে বিশ্বের বৃহত্তম গির্জা, সেন্ট পিটার্সের সমাধির উপরে তৈরি। হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছে তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি রোম শহরে। তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাস্টেল সেন্ট অ্যাঞ্জেলো। তো এখন আমি যাচ্ছি পৃথিবীর মধ্যে সব থেকে ছোট দেশ, যে দেশটি রোম শহরের মধ্যে অবস্থিত, ভ্যাটিকান সিটি। তা ওই দেশটিতে মাত্র 764 জন রয়েছে আর 109 একর নিয়ে গঠিত একটি দেশ। তা দেশটি কেমন হতে চলেছে আপনারা বুঝতে পারছেন। অনেক একটি ইন্টারেস্টিং প্লেস। আপনি যখন যে কোনো টুরিস্ট স্পটে যাবেন, সেখানে দেখতে পাবেন এরকম ম্যাগনেট দেখতে পাবেন। আপনারা যে স্মৃতি হিসাবে এই ম্যাগনেটগুলো কিন্তু কিনতে পারেন। তো এখানে রোমের বিভিন্ন যেসব হিস্টোরিক প্লেসগুলো আছে, সেই হিস্টোরিক প্লেসগুলোর ম্যাগনেট তৈরি করে এখানে বিক্রি করা হচ্ছে। দেশে কী অবস্থা? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভ্যাটিকান সিটির পোপ। আপনার যদি ইতালি রোম শহর, বা আমি দুই জায়গায় গেছি, ইতালি রোম শহর এবং কাতানিয়াতে, এখানে প্রচুর পরিমাণে বেঙ্গলি ভাই পাবেন। আর এদের কিন্তু এখানে ছোট ছোট এরা সব তৈরি করেছে, যে কোনোভাবে কন্ট্রাক্ট নিয়ে এরা কিন্তু এখানে দোকান খুলেছে। আমার সামনে যে দুর্গটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুর্গটি হচ্ছে আজ থেকে 2000 বছরের পুরানো দুর্গ। তারপরেও কেমনভাবে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। আপনারা কল্পনা করতে পারছেন যে 2000 বছরের পুরানো একটি দুর্গ এরকমভাবে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই সেন্ট পিটার্স চার্চটি। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ছোট দেশ, সামনে রয়েছে। ওই যে সামনে চার্চটি দেখছেন, ওটাই হচ্ছে ভ্যাটিকান সিটি। তো এখন আমি ভ্যাটিকান সিটির আশপাশটা প্রথমে আপনাদেরকে দেখাবো। চারি সাইডটা যে দেশটি কত ছোট, যেখানে মাত্র 764 জন লোক বাস করে আর 109 একরের মধ্যে তৈরি এই দেশটি। তাহলে এই দেশটি মানে এরকম একটা ছোট সংখ্যার মানুষ নিয়ে আর এরকম একটা ছোট জায়গা নিয়ে কিভাবে একটা দেশ তৈরি হলো, এর পিছনে রহস্য কি, এর পিছনে ইতিহাস কি, তা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। ভ্যাটিকান সিটি হলো বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন দেশ। মাত্র 44 হেক্টর বা 109 একর জুড়ে রয়েছে এই দেশটি। এর ক্ষুদ্র আকার সত্ত্বেও রোমান ক্যাথলিক চার্চের অত্যাধিক ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে এর বিশাল ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। এর গল্প রোমের উত্থান পতন, খ্রিস্ট ধর্মের বিস্তার এবং ইতালির রাজনৈতিক সংগ্রামের সাথে গভীরভাবে জড়িত। ইতালির যে সমস্ত পুলিশ রয়েছে, তাদের কাজ হলো এই যে হিস্টোরিক প্লেসগুলো আছে, এগুলোকে দেখাশোনা করা। মানে এখানে এত পরিমাণে ট্যুরিস্ট আসে, মানে কোনো সমস্যা যাতে না হয় সেই কারণে সব জায়গাতে আপনি কিন্তু এখানে পুলিশ পাবেন। কারণ এত পরিমাণে ট্যুরিস্ট আসে, আর এদের ওপর থেকে যে এত টাকা ইনকাম, কি বলবো ভাই। মানে ইতালি দিনের পর দিন এই কারণে আরও উন্নতি হচ্ছে, মানে ইনভেস্ট ছাড়া। একটা সময় এই রোমান সাম্রাজ্য বলে এরা সব ইনভেস্ট করে গেছে, আজকে তার ফলটা কিন্তু এরা ভুগছে। এই যে দিনে লাখ লাখ টাকা ইনকাম, কোটি কোটি টাকা বলতে পারেন ইনকাম, এই ইনকামগুলো সবই কিন্তু ট্যুরিস্টদের মাধ্যমে আসছে। আপনি ইউরোপের বিভিন্ন দেশে যাবেন, সব জায়গায় কিন্তু দেখবেন যে বিভিন্ন রকম মিউজিয়াম, হিস্টোরিক প্লেস রয়েছে আর একটা রয়েছে, আর সেইগুলোর মাধ্যমে এরা টাকা ইনকাম করছে। আপনারা যদি আমাদের দেশে যান, দেখবেন খুব কম জায়গায় এইরকম হিস্টোরিক প্লেসগুলো বেঁচে আছে। বেশিরভাগ হিস্টোরিক প্লেসগুলো অযত্নে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের এশিয়ান কান্ট্রির লোকেরা এরকম সাদা চামড়া লোকেদের একটু মাথা তুলে রাখে বেশি। মানে সাদা চামড়া মানে এরা বোঝে নিজের ইংরেজ, মানে ইংরেজি জানে মানে বিরাট কিছু। কিন্তু এখানে জানেন, যারা ইউরোপিয়ান আছে, ইংলিশকে অতটা গুরুত্ব দেয় না সব লোকে। ইতালি এরকম একটা বড় একটা দেশ, সেখানে কিন্তু ইংরেজি কোনো গুরুত্ব নেই। আপনি ইংরেজি জানেন না জানেন, ডাজেন্ট ম্যাটার, আপনাকে এখানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে।
এখানে যারা পুলিশের জব করে এখানকার স্থানীয়, তারা পর্যন্ত ইংলিশ জানে না। হয়তো দুই একটা লোকে হালকা পাতলা জানে, টুকটাক জানে, ইংলিশকে গুরুত্বই দেয় না। কিন্তু আমাদের দেশে বা ইংলিশ ছাড়া আপনি জব পাবেন না। সামান্য কলকাতাতে আপনি জব করতে যান, ছোট একটা রেস্টুরেন্টে আপনাকে ইংলিশে ইন্টারভিউ দিতে হবে, সেখানে ইংলিশের মা বাপ কেউ আসে না জবের জন্য, আর যারা আছে সবই কিন্তু বেঙ্গলি। তারপরে আপনাকে ইংলিশ ছাড়া জব দিবে না, আপনাকে ইন্টারভিউ ইংলিশ বলতেই হবে। স্যালারি দেবে 7-8 হাজার 10 হাজার, তারপর কিন্তু আপনাকে ইংলিশ বলা চাই, মানে এরকম পরিস্থিতি। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা দেওয়াল। ভ্যাটিকান সিটির উৎপত্তি প্রাচীন রোমে। ঐতিহ্য অনুসারে যিশুর প্রেরিতদের একজন এবং প্রথম পোপ সেন্ট পিটার 64 খ্রিস্টাব্দে এর দিকে সম্রাট নিরোর অধীনে রোমে শহীদ হন। তাকে উল্টো করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং শহরের দেওয়ালের বাইরে ভ্যাটিকান পাহাড়ে সমাহিত করা হয়েছিল। এই যে আমি একটা দেওয়ালে হাত দিয়ে আছি, এই দেওয়ালটি কত পুরানো জানেন? এটা 2000 বছর পুরানো একটি দেওয়াল। হয়তো এটা এখনকার যুগে বিরাট একটা কিছু না, এরকম দেওয়াল তৈরি হয়তো 2-4 মাসের মধ্যে তৈরি করে দেবে, 2-4 মাস 6 মাসের মধ্যে তৈরি করে দেবে। কিন্তু সেই সময়ে এই দেওয়ালগুলি তৈরি করা অত সহজ ছিল না, অত এখনকার মতো উন্নত ছিল না। আজ থেকে 2000 বছর মানে অনুমান করেন তখনকার ইটগুলো কত পুরানো, পাতলা দেখেন। তারপরেও কিন্তু এই ইটগুলো এখনো পর্যন্ত নষ্ট হয়নি। এখনকার ইট 50 বছর 100-150 বছর পরে নষ্ট হয়ে যায়। আর এখানে চুনাপাথর, ইট, কংক্রিট দিয়ে এইসব দেওয়ালগুলো তৈরি। আমি এখন ভ্যাটিকান সিটির বাইরে রয়েছি। আপনি চারদিকে কিন্তু প্রচুর পুলিশ দেখবেন। আর এখানে একটা কথা বলি বন্ধুরা, এখানকার পুলিশ সাথে আপনি কোনো সাহায্য চাইলে হয়তো আপনি পাবেন। কোনো রকম কোনো ড্রেস যদি ভুলে যান, কোনো কিছু, এখানে মানে একটা সেফ মনে করবেন। এরকম না যে কোনো এখানে বুঝতে পারছেন এখানকার পুলিশরাদের কোনো ঘুষ খাওয়ার কোনো কিছুর সিস্টেমই নেই, যে এরা কারো কাছ থেকে কোনো ফাইন নেবে, যাই নেবে সেটা সরকারের না, এই আইন অনুসারে নিতে হবে। এখানে কিন্তু কোনো ঘুষ বা এক্সট্রা ইনকামের কোনো রাস্তা নেই এদের। তাই এটা হচ্ছে বন্ধুরা এন্ট্রান্স। তো এখান থেকে আমি এন্ট্রি করব। তার আগে আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি পরিমাণে টুরিস্ট। আপনারা যদি বুধবারে আসেন, এখানকার যে মেন পোপ তাকে দেখতে পাবেন। আর বুধবারের দিন প্রচুর ভিড় হয়, কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম, বাইরে 1 থেকে 2 ঘন্টা আমি বাইরে শুধু লাইনে দাঁড়িয়েছিলাম ভিতরে ঢোকার জন্য, ওই চার্চটির ভিতরে ঢোকার জন্য। তা আজকে আজকে রবিবার, আজকে পোপ এখানে আসেনি। এই যে ভ্যাটিকান সিটি দেখছেন, এর ভিতরে কিন্তু সেই সেন্ট পিটার্সের সমাধি রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে খ্রিস্টানরা পিটারের সমাধিস্থলকে শ্রদ্ধা করত এবং 326 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম খ্রিস্টান রোমান সম্রাট কনস্টান্টাইন তার সমাধির উপরে ওল্ড সেন্ট পিটার ব্যাসিলিকা নির্মাণ করেন এবং এটি ভ্যাটিকানকে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানের পরিণত করে। এটা দেখতে পাচ্ছেন একটা চার্চ, তীর্থস্থান যাই বলেন। এই ভ্যাটিকান সিটির মধ্যে এই চার্চটির মধ্যে রয়েছে সেই সেন্ট পিটার্সের সমাধি বা কবর। তো এখন আমি এর ভিতরে যাওয়ার চেষ্টা করছি। তো এটাকে আপনি তীর্থস্থান বলেন, চার্চ বলেন, যাই বলেন, এর ভিতরে রয়েছে সেই সেন্ট পিটার্সের কবর। তা আমি এখন যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদেরকে অনেক সুন্দর জায়গাগুলি ঘুরে দেখাবো। রোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথে পোপরা আরও রাজনৈতিক ক্ষমতা অর্জন করেন। 754 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় স্টিফেন ফ্রাঙ্কিস রাজা পেপিন দ্য শর্টের সাথে জোটবদ্ধ হন এবং যিনি পোপকে মধ্য ইতালির উপর নিয়ন্ত্রণ প্রদান করেন। এটি পোপ রাজ্য পরিণত হয়, যা 1000 বছরের বেশি সময় ধরে পোপের দ্বারা শাসিত একটি বিশাল অঞ্চল। তা আমি এখন রয়েছি ইতালির রোমের ভিতরে, আর ওই আগে ওটা হচ্ছে বর্ডার, হ্যাঁ, ওইটুকু হচ্ছে ভ্যাটিকান সিটি। আর এখন আমি রয়েছি একটা সিকিউরিটি গেট পাস করে ভিতরে আসলাম, তারপরে আমাদেরকে আর একটা সিকিউরিটি গেট পাস করে ভিতরে যেতে হবে। তাই এখানে বন্ধুরা যখনই আপনারা আসবেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেলফ স্টিক নিয়ে আসবেন না, কারণ ওরা ভিতরে নিয়ে যেতে দেয় না। এর আগের বার যখন আমি এসেছিলাম, এখানে সেলফ স্টিক জমা করে গেছিলাম, বার হওয়ার সময় দেখি সেখানে কোনো বক্স কিছু নেই, পুলিশও নেই,
সেলফ স্টিক কোথায় গায়েব হয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্যাটিকান সিটি একটি ধর্মীয় স্থান এবং রাজনৈতিক শক্তি ছিল। যারা প্লেনে উঠেছেন তারা জানেন যে কিভাবে সিকিউরিটি চেকিং হয়। এখানে ঠিক সেরকমভাবে সিকিউরিটি চেকিং হচ্ছে ভাই, এই গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য। মানে একটা দেশ থেকে আমি আর একটা দেশে যাচ্ছি, কেমনভাবে যাচ্ছি চলেন দেখাই। এটা লাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি চেকিং হচ্ছে। আপনাকে সমস্ত কিছু কিন্তু খুলে যেতে হবে। ওখানে যেমন আপনি এয়ারপোর্টে ঢোকেন, কোনো একটা বক্সের মধ্যে আপনার বেল্ট, আপনার মোবাইল, যা কিছু আছে যাবতীয় জিনিস যেমন আপনি খুলে রাখেন, ওখানে স্ক্যান হয়। ঠিক দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেরকম স্ক্যানের মেশিন রয়েছে, আপনাকে সমস্ত কিছু খুলে ভিতরে ঢুকতে হবে। তো গাইজ, ওয়েলকাম টু ভ্যাটিকান সিটি। তো আমি এখন রয়েছি পৃথিবীর মধ্যে সবথেকে ছোট একটি দেশ, যে দেশে মাত্র 764 জন লোকের বাস, মাত্র 109 একর নিয়ে তৈরি। আর একটু জুম করে দেখাই, এর যে প্রাচীর, এই যে দেওয়াল রয়েছে, এই দেওয়ালের উপরে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মূর্তি, এই মূর্তিগুলো তাদের স্মৃতি হিসাবে তৈরি করা হয়েছে। যারা এই ভ্যাটিকান সিটি, এই দেশটির জন্য বড় একটি ত্যাগ করে গেছে, যারা এর জন্য লড়াই করেছে, জান দিয়েছে, তাদের স্মৃতি হিসাবে এখানে এই ভ্যাটিকান সিটিটি তৈরি করা হয়েছে, এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে। আর এইটা দেখতে পাচ্ছেন সেই সেন্ট পিটার্স চার্চ, যে চার্চের ভিতরে সেন্ট পিটার্সের কবর রয়েছে। 19 শতকের মধ্যে ইতালি রাজা ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় এর অধীনে একত্রিত হচ্ছিল। 1870 সালে ইতালীয় সেনারা রোম দখল করে শহরের উপর পোপ শাসনের অবসান ঘটায়। পোপ নবম পিয়াস ইতালীয় কর্তৃত্বকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান এবং ভ্যাটিকান নিজেকে বন্দী ঘোষণা করেন। পরবর্তী 59 বছর ধরে পোপ এবং ইতালির মধ্যে দ্বন্দ্ব চলছিল। পোপরা ভ্যাটিকান স্থল ত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং ইতালি ভ্যাটিকানে হস্তক্ষেপ করেননি, কিন্তু উভয় পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত ছিল। এই ভ্যাটিকান সিটিটির জন্ম 1929 সালে। এর আগের বার যখন এসেছিলাম আমি ভ্যাটিকান সিটির ভিতরটা ঘুরেছিলাম, কিন্তু জানি না এইবার ভিতরে ঢুকতে পারবো কিনা। মানুষের ভিড়, কিন্তু এখনো পর্যন্ত সেই ভিতরে ঢোকার লাইন কিন্তু তৈরি হয়নি। এর আগের বার যখন এসেছিলাম, বুধবারে এসেছিলাম, তখন প্রচুর পরিমাণে এখানে পুলিশ ছিল, লোকজন ছিল। আর কারণ প্রতি বুধবার এখানকার পোপ আসে, সেই কারণে। তো দেখতে পাচ্ছেন চারদিকটা ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আমি জানি না যে ভিতরে ঢুকতে পারবো কি না। এখানে দেখতে পাচ্ছেন সব চারদিকে কিভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে ঘিরে জায়গাটি ছোট করে ফেলেছে। এর আগের বার কিন্তু এরকম ছিল না। আর এখানকার পোপ এসে এই জায়গাতে ভাষণ দেয়, দেখতে পাচ্ছেন এই জায়গাটি। তো আপনাকে পোপকে দেখতে হলে বুধবারের দিন আসতে হবে, তখন দেখতে পারবেন এখানে কত পরিমাণে এখানকার সেনাবাহিনী। প্রথমে ভাবছিলাম যে হয়তো ভিতরে আর ঢুকতে পারবো না, কারণ এখানে যেভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে। তা এখানকার একটা পুলিশকে জিজ্ঞেস করলাম যে আমরা কখন ভিতরে ঢুকবো। তো উনি বললো যে 10 মিনিটের মধ্যে ভিতরে ঢুকতে পারবে, কারণ এখানে একটা ব্যারিকেড রয়েছে মিডিলে। তা এই মিডল দিয়ে এখানে লোকজনের ভিড় বেশি, তার মানে এটাই হয়তো লাইন। সামনে দেখতে পাচ্ছেন এটাই লাইন, এটাই লাইন। তা আমি কি সামনে কি দাঁড়িয়ে পড়ি যাত্রার পাশে, তাহলে হয়তো পেয়ে যাব। এখানকার ভিড় দেখে মনে হচ্ছে যে এটাই মেন লাইন। এখান থেকে হয়তো লাইনটা সৃষ্টি হবে সেন্ট ব্যাসিলিকার ভিতরে ঢোকার জন্য, যে সেন্ট পিটার্স চার্চটি রয়েছে এর ভিতরে ঢোকার জন্য। এটা হচ্ছে মেন লাইন, কারণ এখানে মানুষের ভিড় দেখে বোঝা যাচ্ছে। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি, কারণ আমি মানে ভিড়ের মধ্যে ঢোকার ওস্তাদ আছি, যেখান থেকে লাইন তৈরি হয়। কেমন ভিড়ের মধ্যে পড়ে গেছি দেখেন, চারদিকে মানুষের ভিড়। আর এখন এই ভিতরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখন জানিনি যে কখন এই গেটটি খুলবে। এর আগের বার যখন এসেছিলাম 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এবার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আর এটা হয়তো মালটা হলে পারে অনেক চারদিকে খাবারের দোকান পেতাম। আর আমাদের দেশ হলে তো বলতে হতো না, এরকম হিস্টোরিক প্লেসের চারিপাশে খাবার দোকানে ছড়াছড়ি দিত। এত পানির চেষ্টা পেয়েছে যে চারপাশে কোনো দোকান টোকানও নেই যে কিনে খাবো, তার মধ্যে এরকম ভিড়ে ফেসে আছি।
1 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। সকালের দিকে প্রচণ্ড শীত লাগছিল, তারপরে মোটা মোটা কাপড় পরেছে, এখন এইগুলো গরম লাগছে। ভাই 1 ঘন্টা পর যাচ্ছি। আমি মাল্টার সেন্ট পলস বেতে থাকি, আমি তখন সবসময় ভেবে থাকি যে সেন্ট পলস বেটা কি আসলে, এটা কি কোনো মানে সবসময় দেখি যে জায়গার নাম সেন্ট পলস আইল্যান্ড, সেন্ট পলস বে। তা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেই সেন্ট পাউল। এনার নাম অনুসারে দেখতে পাবেন যে অনেক জায়গায় আমাদের হয়তো ভারতে অনেক জায়গায় রয়েছে সেন্ট পাউল বলে কোনো একটা দেখবেন রাস্তা বা জায়গার নাম, তাই ইনি হচ্ছে সেই সেন্ট পাউল। আর সেন্ট পিটার্স হচ্ছে ওই সাইডে রয়েছে, ইনি হচ্ছে সেন্ট পিটার। তাই এনার কব্বরটি রয়েছে এই চার্চের ভিতরে, যেনাকে এই চার্চের মধ্যে ওনাকে এখানে উল্টো করে হত্যা করা হয়েছিল। তা ওনার সমাধি রয়েছে এই চার্চের মধ্যে। তা উনি হচ্ছে সেন্ট পিটার্স। দেখে রাখবেন বিভিন্ন জায়গায় সেন্ট পিটার্সের নামে রোড তৈরি হয়েছে বা কোনো জায়গার নাম, তা উনি হচ্ছে সেন্ট পিটার্স। আমি কাছে নিয়ে গিয়ে দেখাবো। তা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সেন্ট পাউল, আর সেন্ট পিটার্সের কাছে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে। তো এটা হচ্ছে সেন্ট পিটার্স চার্চের মেন গেট, যেটা বলতে পারেন ভ্যাটিকান সিটির। এই ভিতরের অংশটা এত সুন্দর করে মানে সেই নকশা করে তৈরি করা, দেখেন আজ থেকে সেই যুগ যুগ ধরে রয়েছে, সেম একটু নষ্ট হয়নি। কেমনভাবে তৈরি করেছে দেখেন। শুধু দৃশ্যটি দেখেন কেমনভাবে নকশা করেছে, ডিজাইনটা দেখেন। ভাই ভিতরে সৌন্দর্যটা দেখেন। এখন আমি রয়েছি সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভিতরে। সেন্ট পিটার্স ব্যাসিলিকা হচ্ছে বিশ্বের বৃহত্তম গির্জা, সেন্ট পিটার্সের সমাধির উপরে তৈরি। দেখেন মানে এক কথা বলতে গেলে সেন্ট পিটার্সের কব্বরের উপরে এই চার্চটি তৈরি হয়েছে। এত বড় চার্চ যে ফোনের ভিতরে আসছে না, কি সুন্দর ডিজাইন দেখেন। আজ ভ্যাটিকান সিটি রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র, পোপের আস্তাবল এবং একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মূল ল্যান্ডমার্কগুলির মধ্যে রয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, বিশ্বের বৃহত্তম গির্জা, সেন্ট পিটার্সের সমাধির উপরে তৈরি। মানতে হবে ভাই যে এর পিছনে কত টাকা খরচা, দেখেন কি বড় যে চার্চটি, চার্চের যে ডোমটি দেখেন কত বড়, মানে মোবাইলেও আসছে না। আর এখানকার ডিজাইনগুলো দেখেন, নকশাগুলি। তো এখানে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের লেখা রয়েছে। আমার মনে হয় যে ইনি হচ্ছে সেই সেন্ট পিটার্স। এনার মূর্তি দেখে মনে হচ্ছে সেন্ট পিটার্স। তারপর বাইরে মূর্তি রয়েছে সেন্ট পিটার্সের, সেটা আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। ও ভাই কি বিরাট এরিয়া, দেখেন কি সুন্দর জায়গা। বাইরে থেকে দেখলে মনে হয় যে একটা চার্চ, কিন্তু ভিতরে আসলে আপনারা বুঝতে পারবেন যে চার্চটি আসলে কি বড় চার্চ দেখেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেন্ট পিটার্সের সমাধি। এই বক্সের মধ্যে রয়েছে সেন্ট পিটার্স, আর সেন্ট পিটার্স এখানে কত সুন্দর গেট বানিয়ে দিয়েছে দেখেন। জায়গাটি দেখতে অনেক সুন্দর। আর সামনে একটা কিছু হচ্ছে, ওখানে হয়তো কোনো একটা পোপ আছে, উনি হয়তো কোনো একটা ওদের ধর্মের ব্যাপারে হয়তো ভাষণ দিচ্ছে। জায়গাটি দেখেন মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সেন্ট পিটার্স বসে রয়েছে, ওনার হাতে একটা চাবি রয়েছে। চাবিটা হয়তো ভ্যাটিকান সিটির কোনো একটা ব্যাংকের বা কোনো একটা বিশেষ কোনো একটা হয়তো জায়গার হবে। বা এই পাখিটি দেখেন কত সুন্দর পাখি, দেখেন এগুলো বেশিরভাগ সমুদ্রের সাইডে দেখা যায়। আর আপনি যদি ইতালিতে আসেন এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখবেন।
আমি কলেজিয়ামের পাশে একটা জায়গাতে এরকম একটা সুন্দর পাখির সাথে ছবি তুলেছিলাম। আর এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ টুরিস্ট আছে, যে কারণে এদের ভয় লাগে না। আর আমার সামনে বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন সেন্ট পিটার্স। ইনি হচ্ছে এখানকার প্রধান যে চার্চ, সেই চার্চ এখানকার প্রধান যে পোপ, সেই পোপ যাকে এখানে উল্টো করে হত্যা করা হয়েছিল, তারপরে এখানে সমাধি দেওয়া হয়, মানে কব্বর দেওয়া হয়। সেই কব্বরের উপরে এই আপনার ভ্যাটিকান সিটির এই চার্চটি তৈরি করা হয়। আর ইনি হচ্ছেন সেন্ট পলস। তা আমি যে জায়গায় থাকি সেই জায়গাটির নাম হচ্ছে সেন্ট পলস বে, তারপর ওখানে হচ্ছে সেন্ট পলস আইল্যান্ড। তা আমি ভেবেই পেতাম না যে সেন্ট পলসটা কে। তা আপনারা হয়তো শুধু এখানে ইউরোপ কান্ট্রিতে না, ইউরোপ কান্ট্রির বাইরে হয়তো সেন্ট পলস, সেন্ট পিটার্স নাম শুনবেন। সেইগুলো হচ্ছে এদের দুজনের নাম। ইনি হচ্ছে সেন্ট পিটার্স আর উনি হচ্ছে সেন্ট পলস। এই ভ্যাটিকান সিটির নিজস্ব ডাকঘর, রেডিও স্টেশন, ব্যাংক এবং সুইস গার্ড সেনাবাহিনীও রয়েছে। এটি ধর্মীয় শক্তি, কূটনীতি এবং ইতিহাসের প্রতীক হিসাব রয়ে গেছে। তা বন্ধুরা, যাই হোক, হয়তো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম একটা মূল্যবান জায়গায় এসে এরকম একটা সুন্দর ভিডিও করে দেখাতে পারলাম, এই অনেক আমার সৌভাগ্য। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার যা করা তাই করবেন। আর আমার সাথে থাকবেন। প্রথমে আমাকে পানি সন্ধান করতে হবে, প্রচণ্ড তেষ্টা পেয়েছে। ভালো থাকবেন, আবার আমাদের দেখাবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।